সো টেস্ট ভিডিও তৈরি হচ্ছে। এক মিনিট হলে বলবেন। 1 মিনিট একটা বড় ভিডিওটা আপলোড দিয়ে দেবো। গ্রাম থেকে বয়স 20 হওয়ার আগেই লাখপতি কিশোর শাওন, মাসে আয় 5 লাখ টাকা, আর টিভি নিউজ 2 দিন আগে। তার মানে এও কোনো একটা ফ্রিল্যান্সার। চলেন দেখে আসি। বছর, আর সেই বয়সেই কেউ যদি সফল উদ্যোক্তা হিসেবে নিজের জায়গা করে নেয় তাহলে কেমন হয়? যখন তার সমবয়সীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তখন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পরিচিত একজন সাইবার ডিজিটাল উদ্যোক্তা হিসেবে তার ডিজিটাল এজেন্সির মাধ্যমে তিনি ফেসবুকে নানা প্রযুক্তিগত সমস্যার সমাধান দেন। হ্যাক অ্যাকাউন্ট পুনরুদ্ধার, নিরাপত্তা নিশ্চিত করা, ভুয়া রিপোর্ট মুছে ফেলা থেকে শুরু করে বিজনেস অ্যাকাউন্ট সেটআপ সবই তার কাজের অন্তর্ভুক্ত। শুরুতে আমার তেমন ক্লায়েন্ট ছিল না, জাস্ট হচ্ছে এলাকার যে লোকরা আছে তারা, বা আমি ফেসবুকে পোস্ট করতাম ওইখান থেকে যে ক্লায়েন্টগুলো আসতো। যখন 18-19 এর দিকে আমি আমার একটা এজেন্সি পেজ খুলি, তার আগে হচ্ছে আমি কিছু যে আছে আপনার মার্কেট প্লেস আছে ওইগুলোতে কাজ করছি, ফাইবার, আপওয়ার্ক, এগুলোতে কাজ করার পরে ওইখান থেকে অনেকগুলো বিদেশি বায়ার পাইতাম বা ক্লায়েন্ট পাইতাম। কিন্তু ওইখানে যেটা হইতো, বিদেশ থেকে তখন টাকা আনানোর মতো বা ফাইবার থেকে উইথড্র দেওয়ার মতো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে আমার কাছে ছিল না। আমি আমার আব্বু আম্মুকে যে বলবো, যেহেতু 2017-18 সালের দিকে এটা, ওনারা এটাতে কমফোর্ট ছিল না যে আমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিবে। তো দেন আমি ওটা বাদ দিই, আমি একটা এজেন্সি পেজ খুলি। ওইখানে আমার দেখি যে আস্তে আস্তে আমি অনেক ক্লায়েন্ট পাইতেছি, আর যেহেতু এগুলা দেশের, আমি তাদের থেকে বিকাশে টাকা টানতে পারতাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রা। ফেসবুক ইউজ করার পরে একদিন হুট করে আমার 2-3 মাস পরে আমার আইডি, তো এটা আমার যেটা রিকভার অ্যাকাউন্টের একটা আইডি কিছু ভিডিও পোস্ট করেছিল যে ফেসবুকের বিভিন্ন কপিরাইট চলে আসবে। আমরা দেখে নিন এগুলো। আমরা একটা ভিডিওটা আপলোড দিয়ে দিই, তাই কপিরাইট